ফিল্ম ইন্ডাস্ট্রির স্বর্ণযুগের মশহুর হিরোইন মালা সিনহা, যার জন্ম হয়েছিল 11ই ডিসেম্বর 1936 সালে। 50-এর দশক থেকে 70-এর দশক পর্যন্ত মালা সিনহা একমাত্র লিড হিরোইন হিসাবে কাজ করতে থাকেন। মালা সিনহার সঙ্গী সাথীরা ছোটবেলায় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির মশহুর অভিনেত্রী নার্গিসের সাথে তার তুলনা করতেন। তারা বলতেন, নার্গিস আর মালা সিনহা দেখতে অনেকটা একই রকমের। আয়নায় নিজের চেহারা দেখে মালা সিনহা নিজেকে নার্গিসের চেয়ে কম ভাবতেন না। মাল্টি ট্যালেন্টেড মালা সিনহা খুব ভালো গায়িকা ছিলেন এবং সেই সময় অল ইন্ডিয়া রেডিওতে গানও গাইতেন। কিন্তু জীবনের কেরিয়ারে তাকে সিদ্ধান্ত নিতে হয় তিনি গায়িকা হবেন না অ্যাক্টিং করবেন। মালা সিনহার অভিনয় শুরু হয় ছোটবেলা থেকেই। এই কথাও শোনা যায় একবার মালা সিনহা নিজের স্কুলে একটা নাটকে অভিনয় করছিলেন, যেখানে এক ডাইরেক্টর মালা সিনহাকে অভিনয় করতে দেখে মুগ্ধ হয়ে যান এবং তিনি পৌঁছে যান মালা সিনহার বাবার কাছে এবং মালা সিনহাকে তার ছবিতে কাজ করার জন্য অনুমতি চান। একদিকে মালা সিনহার কলকাতায় নাম হচ্ছিল আর অন্যদিকে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি যেন তাকে ডাকছিল। এক বাংলা ছবির শুটিংয়ের জন্য মালা সিনহাকে কলকাতা থেকে মুম্বাই আসতে হয়। সেখানে তার সাথে পরিচয় হয় নামী অভিনেত্রী গীতা বালির সাথে। আর গীতা বালি ডিরেক্টর কেদার শর্মাকে বলেছিলেন, মালাকে একটা ছবিতে অভিনয় করার সুযোগ দিন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে যতই ওঠানামা হোক না কেন, মালা সিনহার নিজের ইমেজ উজ্জ্বল ছিল। প্রথমে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে মালা সিনহা সেভাবে জায়গা করে নিতে পারছিলেন না। একের পর এক ছবি সুপার ফ্লপ হচ্ছিল, আর ঠিক তখনই একটা ছবি এলো যেটা মালা সিনহার জীবন পাল্টে দিল। ছবির নাম ছিল লেজেন্ডারি প্রডিউসার ডিরেক্টর গুরু দত্তের পিয়াসা ছবিতে মালা সিনহা এক নেগেটিভ চরিত্রে অভিনয় করেন। দেখার বিষয়, যে চরিত্রে মালা সিনহা অভিনয় করেছিলেন সেই চরিত্রে অভিনয় করার কথা ছিল লেজেন্ডারি অভিনেত্রী মধুবালার। পিয়াসা ছবিতে সাফল্যের সাথে অভিনয় করার পর ফির শুভা হোগিতে জোরদার অভিনয় করেছিলেন মালা সিনহা। ফিল্ম ইন্ডাস্ট্রির দিগ্গজ ডিরেক্টর যশ চোপড়া যখন প্রথমবার ফিল্ম ডিরেক্ট করেন, সেই ছবিতেও মালা সিনহাকে কাস্ট করিয়েছিলেন, আর সেই ছবি বক্স অফিসে ধামাকা মাচিয়েছিল। ছবির নাম ছিল ধুল কা ফুল। মালা সিনহা তার অভিনয় জীবনে সেই সময়কার দিগ্গজ অভিনেতাদের সাথে কাজ করেছিলেন, যেমন রাজ কাপুর হোক, দেবানন্দ হোক, কিশোর কুমার হোক অথবা প্রদীপ কুমার। শামী কাপুর আর রাজেন্দ্র কুমারের সাথেও মালা সিনহার জড়ি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব নাম করেছিল। মালা সিনহা এমন একজন অভিনেত্রী ছিলেন, নতুন আসা অভিনেতাদের সাথে কাজ করতে তার কোনো অসুবিধা ছিল না, যেমন মনোজ কুমার হোক, ধর্মেন্দ্র অথবা রাজেশ খান্না। নতুন আসা নিউকামার সুনীল দত্ত, সঞ্জয় খান আর জিতেন্দ্রর সাথেও মালা সিনহা কাজ করেছিলেন। আর দেখার বিষয়, ফিল্ম সংযোগে লেজেন্ডারি অভিনেতা অমিতাভ বচ্চন মালা সিনহার হিরোর চরিত্রে অভিনয় করেছিলেন। 1966 সালে মালা সিনহা নেপাল গিয়েছিলেন, আর একটা নেপালি বইয়ের শুটিংয়ের সময় নিজের কো স্টারের সাথে বন্ধুত্ব হয়েছিল, যার সাথে আগে গিয়ে তিনি বিবাহ করেছিলেন।
মালা সিনহা সিপি লোহানিকে ভালোবেসে ফেলেছিলেন, যার নেপালে খুব ভালো কারবার ছিল। বিবাহের পর ফিল্মি ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার পথে মালা সিনহার কোনো অসুবিধা হয়নি। মালা সিনহা নিজের মেয়ে প্রতিভা সিনহাকে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রমোট করেন, কিন্তু মেয়ে প্রতিভা সিনহা মায়ের মতো নাম করতে পারেননি। कहीं मिल जाए तो हाथ लो। মালা সিনহার সব ছবির মধ্যে একটা ছবি ছিল অন্য ধরনের, এবং এই ছবির নাম ছিল জাহা আরা। একটা গল্প মশহুর ছিল, জাহা আরাতে প্রথমে মীনা কুমারীকে এই ছবির জন্য নেওয়া হয়েছিল, কিন্তু মীনা কুমারী মানা করে দিয়েছিলেন এবং বলেছিলেন এই চরিত্রের জন্য মালা সিনহা একদম উপযুক্ত। मेरी आँखों से कोई नींद लिए जाता है। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে মালা সিনহা এমন একজন অভিনেত্রী ছিলেন যাকে দেখে আজও অভিনেত্রীরা প্রেরণা পায়।